আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ হাবিবকে আমাদের কাছে দিয়ে তিনার শ্রেষ্ঠত্ব আমাদের সামনে উপস্থাপন করিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সর্ববিষয়ের জ্ঞান নিয়ে উপস্থাপন হয়েছেন এবং সর্বদিকে তিনি উন্মোচন করে দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে ফারায়েজের বিষয়ে একটা কথা বলবো। ইসলামের একটা বড় বিষয়, সেটা হচ্ছে ফারায়েজ, যেটার মাধ্যমে সমস্ত দিকে অংশ বন্টন নামা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফারায়েজের কয়েকজনা অংশ একদম হাদিস এবং কোরআনে অকাট্য ভাষায় পাবে, তাদের মধ্যে কয়েকজন আমি বলে দিই, যেটা হাদিস এবং কোরআনে দুইয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলেছেন জাবিল ফুরুজ। কি বলেছেন? জাবিল ফুরুজ। জাবিল ফুরুজ কোরআন এবং হাদিস মতে তারা 12 জন। তারা 12 জন কে কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম বলেছেন। আমি আপনাদের নাম সামনে উপস্থাপন করছি। 1 নম্বর হচ্ছে পিতা, 1 নম্বর পিতা, 2 নম্বর দাদা, 3 নম্বর বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই, 4th স্বামী, 5ম স্ত্রী, 6ষ্ঠ কন্যা, 7ম পৈতৃ, 8ম আপন বোন, 9ম বৈমাতৃ বোন, 10ম বৈপিতৃ বোন, 11তম মাতা ও 12তম দাদি। এই 12 জন কোরআন এবং হাদিসের প্রকাশ্য ভাষ্য মতে তারা অংশী ডাইরেক্ট পেয়ে যায়, একদম সঙ্গে সঙ্গে তারা পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে আর একটা ব্যাপার আমাদের খুবই জানা জরুরি। আমাদের সন্তানাদি থাকলে পিতার অংশই বা কত হবে? পিতার অংশই বা কত হবে? সন্তানের বর্তমানে পিতার অংশ হবে 6-এর 1 অংশ। কয় অংশ? 6-এর 1 অংশ পিতা পাবে, অথবা কখনো কখনো 6-এর 1+ অংশ আসাবা হিসেবে পেয়ে যায়। মৃত ব্যক্তির কেবলমাত্র ছেলে বা ছেলে এবং মেয়ে সন্তান থাকলে পিতা 6-এর 1 অংশ পাবে। মৃত ব্যক্তি কেবল মেয়ে সন্তান থাকলে পিতা আসাবা হয়ে যাবে।